তারা যে এই স্টাইলে করছে সেটা একটা সময় জিয়া রহমান যখন ক্ষমতায় এসে তার ছাত্র সংগঠন তৈরি করেছিল এই স্টাইলে ছাত্র নেতাকর্মীদেরকে নিয়ে হিংস্রতা দেখানোর চেষ্টা করে, তাহলে হিংস্রতা কাকে বলে, কত প্রকার ও কী তাদেরকে বুঝে নিতে হবে। একটা সময় আমরা তো জানি যে এই বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের জঞ্জানানি চলেছিল, একটা সময় এগুলো অহরহর ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। একটা সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মানে তার কাছে 10টা অস্ত্র থাকতো, সে হচ্ছে যে হলগুলোতে অস্ত্রের কারখানা হিসেবে সেটি ব্যবহৃত হতো। এই ধরনের পরিস্থিতি ছিল, যে কোনো মুহূর্তেই শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা করে দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করে দিত। এই ধরনের প্রক্রিয়া থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি আমাদের ছাত্র সংগঠনগুলোকে বের করে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে ছাত্রলীগকে সুস্পষ্টভাবে কলম ধরে দিয়েছে, যার কারণে কিন্তু এতদিন ধরে এই ধরনের কর্মসূচি বা এই ধরনের কোনো অবস্থা দেখতে পাইনি। এটা কিন্তু তারা স্বীকারও করছে আপনার কথা অনুযায়ী। কিন্তু আমরা তো বললামই যে আমরা ছাত্রলীগের ছেলেরা যেমন যুদ্ধ এলে অস্ত্র হাতে ধরতে জানি, দেশ মাতৃকার জন্য যারা আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করবে, যারা আমাদের নেতাকর্মীদের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের গায়ে ন্যাক্কারজনকভাবে হামলা করবে, তাদের মিছিলে না গেলে একজনের ইচ্ছা সে যে চাইলে সে যেতে পারে, নাও যেতে পারে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, কেউ তো জোর করে তাকে নিয়ে যেতে পারবে না। তারা যে এই স্টাইলে করছে সেটা একটা সময় জিয়া রহমান যখন ক্ষমতায় এসে তার ছাত্র সংগঠন তৈরি করেছিল এই স্টাইলে ছাত্র নেতাকর্মীদেরকে নিয়ে আসতো, ছাত্রদেরকে নেতাকর্মী বানায় নিয়ে আসতো। তো এই স্টাইলটা এখন আর বাংলাদেশ খায় না। এখন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট প্রক্রিয়া আসতে হবে। এ ধরনের যদি আমাদেরকে হিংস্রতা দেখানোর চেষ্টা করে, তাহলে হিংস্রতা কাকে বলে, কত প্রকার ও কী তাদেরকে বুঝে নিতে হবে। কেন এই অবস্থা হয়েছে? এখন আমাদেরকে মারলে তো আমরা স্বাভাবিকভাবে আমরা তো কত সহ্য করবো সারাটা দিন? এই আমরা তো ওদের তো বাধা প্রয়োগ করিনি, আমরা তো চেয়েছি ওরা শান্তিপূর্ণ ওদের কর্মসূচি পালন করে। আমরাও তো কোটার পক্ষেই, মানে ওদের পক্ষেই আমরা প্রোগ্রামও করেছি যে আমরা চাই একটা যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান। তো তাহলে তো ভিন্নতার কোনো কারণ দেখছি না। সরকার বাদী হয়ে মামলা করেছে এই রায়ের বিরুদ্ধে, তার প্রেক্ষিতে কিন্তু আদালত সেটাকে 28 দিনের জন্য স্থগিত করেছে। পুরো জিনিসটাই তো পক্ষে তাদের, তাহলে এই আন্দোলনটা কেন? যখন পুরো জিনিসটাই পক্ষ থাকে আমি তো তখন বলবো যখন আমার বিপক্ষে থাকবে। তার মানে হচ্ছে যে এখন অন্য কোনো ইস্যু পায় না, তার এখন আন্দোলন করতে হবে, আন্দোলনের জন্য একটা ইস্যু প্রয়োজন। তার মানে যে আন্দোলন খেলা, এই খেলা যদি খেলতে থাকে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করে দিয়ে, যারা ঢাকা শহরের অজস্র মানুষ আপনার দিন এনে দিন খায়, তাদের পরিশ্রম করতে হয়, তাদের সকালে গিয়ে একটা কাজ ম্যানেজ করে রাত্রে খাবার কিনে নিয়ে সন্তানের জন্য বাড়ি ফিরতে হয়, তারপরে অনেকের বাসা ভাড়া দেওয়ার জন্য তাকে নিজের চাকরি করার পরও পার্ট টাইম কোথাও চাকরি করতে হচ্ছে। এই যে মানুষের জনজীবন কত দুর্ভোগ, এটা যদি তারা বিন্দুমাত্র অনুভব করতে পারতো, তাহলে আমার মনে হয় এই ধরনের আন্দোলন দুষ্টমি খেলা সাধারণ মানুষের সাথে তারা করতো না।